আমি বিশ্বাস করি এই যে সেনাবাহিনীর লোক, পুলিশের লোক ইউনিফর্ম না পরলে আত্মার শান্তিটা আসে না। আপনি যত কথাই বলেন না কেন, আমি ইউনিফর্মটা পরলে আমার মধ্যে যে আত্মপ্রত্যয়টা আসে, আমার মধ্যে যে সাহস আসে, আমার মধ্যে যে একটা প্রেরণা আসে, সিভিল ড্রেসে কিন্তু আমার সেটা আসে না। সিভিল ড্রেসে থাকলে আমার কাছে মনে হয় যে আমি একটু দুর্বল কেন জানি। যতদিন আমরা চাকরিতে থাকবো ততদিন ইউনিফর্মটা আমাদের শক্তি যোগাবে, সাহস যোগাবে, এটাই স্বাভাবিক। আমার সাথে একমত? আমাকে পিছনে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা কাজে ফিরে এসেছেন। এই কারণে ধন্যবাদ যে আপনারা আমরা ছাড়া এবং যারা নাকি আইন প্রয়োগকারী সংস্থা আছেন তাদের এই মুহূর্তে দেশের খুব দরকার। যখন ঈদ হয় বা অন্য কোনো পূজা পার্বণ হয় তখন জেলার সবাই ছুটে চলে যায়, ছুটে যেতে পারে না ডিসিএসপি এবং সেনাবাহিনীতে জিওসি এবং যারা কমান্ডিং অফিসার আছেন তারা ছুটে যেতে পারে না। তার মানে হচ্ছে আমাদের নির্ঘুম রাত্রি বিনিময়ে দেশের মানুষ ঘুমায়, জেলার মানুষ ঘুমায়। আমরা ছুটে গেলে আমরা নিশ্চিত থাকতে পারি না যে আমার জেলাটা সুন্দর থাকবে, বা আমরা নিশ্চিত হতে পারি না যে আমার পুলিশের দায়িত্ব যারা করার কথা তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা। সুতরাং যে সময়টা আমরা পার করে এসেছি আপনারা সবাই জানেন যে একটা দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে আমরা এসেছি। এই সময়টা পার হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, তারা ইতিমধ্যেই যার যার মন্ত্রণালয়ে বসছেন, মিটিং করছেন এবং এই মুহূর্তে আপনারা কাজে ফিরে এসেছেন। আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক সাধুবাদ। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সাথে দায়িত্ব পালন করতে চাই। আপনারা দেখেছেন যে আপনাদের প্রত্যেকটা থানাতে আমাদের দুটো করে সেকশন আছে। এটা শুধু একটাই উদ্দেশ্য যে আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি, আপনাদের পাশে আমরা আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে এসেছি। আপনারা যেন আত্মবিশ্বাসটা পান যে আপনারা নিরাপদ, আর কোনো কিছুর জন্য নয়। আপনাদের দায়িত্ব আমরা পালন করতে পারবো না, আপনাদের যে দায়িত্বগুলো সেগুলো আপনাদের পালন করতে হবে, আমাদের দায়িত্ব আমরাই পালন করব। সুতরাং আপনার কাছে ফিরে এসেছেন। পুরো পটুয়াখালী জেলাতে প্রাণ ফিরে পেরেছে লোকজন। আমি ফেরিতে দেখছি, আপনাদের ফেরিতে অনেক লোক দাঁড়িয়েছিলেন, তখনই আমার হচ্ছে খুব ভালো লাগছিল যে আমাদের লোক দায়িত্ব ফিরে এসেছে। আমরা যে জিনিসটা এখন করব, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করব, যে কিছুর বিনিময়ে হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক। আমি জানি যে বাউফলটা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। এই বরিশাল জেলার মধ্যে এই উপজেলাটা একটু ঝুঁকিপূর্ণ এলাকা। বাংলাদেশের অনেক স্বনামধন্য ব্যক্তি এখান থেকে উঠে এসেছেন, বাট অনেক মিসক্রিয়েন্টসও এখানে আছে, অনেক দুষ্ট লোক এখানে আছে। আমরা কোনো দুষ্ট লোকের দোষর হতে চাই না, আমরা অযৌক্তিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না। আমরা শুধু এটুকুই চাইব আইনের শাসন যেন বজায় থাকে, কাউকে সীমা অতিক্রম করতে আমরা দিব না, যে কোনো কিছুর বিনিময়ে হোক। আপনারা যদি না পারেন আমরা আপনাদের কাছে আছি, আমরা আপনাদের পাশে দাঁড়াবো, বাট কোনোভাবেই কোনো লোকের যেন নির্ঘুম রাত না কাটাতে হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আপনাদের পাশাপাশি আমরা আছি, আমরা টহল দিচ্ছি। আইনি জটিলতা যেগুলো আছে সেগুলো আপনারা সমাধান করবেন, যে জিনিসগুলো আপনার জন্য জটিল হবে সেগুলো আমাদের কাছে হ্যান্ড ওভার করবেন। কী করতে হবে না করতে হবে সেটা আমরা ভালো করে জানি। বাট কেউ মাথা ঝাড়া দিয়ে এখানে উঠবে, কারো সম্পত্তি দখল করবে, কাউকে অযৌক্তিকভাবে মারবে, কারো ভূমি দখল করা, দোকান লুটপাট করা, সংখ্যালঘু পরিবারের উপর আঘাত হানা, এগুলো আমরা এখানে হতে দিতে পারি না, দিব না, আমরা কোনোভাবেই না। এটা আপনি জেনে রাখেন। আগামী 15 তারিখটা আমাদের জন্য সেন্সিটিভ। আপনারা জানেন যে 15 তারিখকে সামনে রেখে অনেকে চাইবে পরিস্থিতি ঘোলাটে করার জন্য, এখান থেকে কিছু লোক ফায়দা লোটার চেষ্টা করবে। এটা যেন আমরা না হতে দিতে পারি, এটা আমরা হতে দিব না। বাংলাদেশের যারা সংখ্যালঘু আছেন এটা কি ততটাই নির্যাতিত আপনাদের কাছে মনে হয়? যেভাবে পত্রিকায় আসছে, ফেসবুকে আসছে, আপনাদের মনে হয়? আমি গতকাল মনে হয় একটু দেখছিলাম, চায়ের দোকানে আমরা যখন চা খাই তখন কিন্তু আমরা এটা বিভেদ করি না কে হিন্দু কে মুসলমান। আমরা যখন বাসে চড়ি আমরা তখন কিন্তু ডিফারেন্সিয়েট করি না কে হিন্দু কে মুসলমান। আমরা যখন স্কুলে যাই আমাদের মধ্যে কোনো বিভেদ কিন্তু হয় না কোন ছেলেটা হিন্দু কোন ছেলেটা মুসলমান। আমরা যখন ঈদের সময় আমাদের বাড়িতে আমাদের বন্ধুদের দাওয়াত করি তখন কিন্তু আমাদের মা বোনদেরকে আমরা বলি না যে আমার কিন্তু হিন্দু ফ্রেন্ড। অথবা পূজা পার্বণে যখন আমরা বৌদ্ধ পূর্ণিমাতে যাই অথবা দুর্গা পুজোতে যখন যাই
তখন কিন্তু আমরা মিশে যাচ্ছি। এত কিছু যদি আমরা একসাথে করতে পারি, আমরা ওদের এই পূজা মণ্ডপগুলোকে অথবা তাদের ধর্মীয় উপাসনালয় যেটা আছে সেটাকে কেন ভাঙচুর করতে যাব? কেন যাব? আমাদের কি লাভ? কোনো ফায়দা আছে আমাদের? এদের যে মন্দিরগুলো ধ্বংস করে আমাদের লাভটা কি? আমরা কেন করতে যাব? কিন্তু আপনারা খুব ভালো করে জানেন, নিশ্চয়ই পেছনে কোনো একটা গোষ্ঠী কাজ করছে আমাদের দেশটাকে মেলায়ন করার জন্য, দেশের ভাবমূর্তিকে প্রস্তাবিত করার জন্য। করুক, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যেন কোনোভাবেই আমাদের দেশের ভাবমূর্তি প্রস্তাবিত না হয়। আমরা 15 আগস্টকে টার্গেট করে বলেছি আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে যতগুলো উপাসনালয় আছে সবগুলো উপাসনালয়গুলোতে আমরা 14 তারিখ সকাল থেকে আমাদের আধিপত্য বিস্তার করব। সেটা যে কোনোভাবেই হোক, আমি আমার ক্যাম্প কমান্ডারকে বলেছি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা প্রত্যেকটা ধর্মীয় উপাসনালয়গুলোতে, বিশেষ করে মন্দির, তারপরে আপনার প্যাগোডা যা যা আছে খ্রিস্টানদের জন্য যেটাই হোক না কেন, সেখানে আমাদের রাত্রিকালীন প্রহরা নিযুক্ত করব, যাতে করে কোনো ধরনের কোনো আঘাত তাদের উপর না আসে। আমরা প্রমাণ করে দিতে চাই যে আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমার কথা বুঝতে পেরেছেন? আমার শেষ কথা হচ্ছে, আপনারা যে কোনো কিছুতে যদি কোনো অসুবিধা ফেস করেন, কোনো মুখোমুখি হন, দয়া করে আমাদের ক্যাম্প কমান্ডার আছেন, তার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে যে কোনোভাবেই হোক না কেন আপনাদের সহযোগিতা আমাদের সবসময় থাকে আমাদের কাছে। আমরা সেনাবাহিনী আপনাদের এখানে এসেছি এই দেশের উন্নয়নের জন্য। আমরা দুই বাহিনী মিলে একসাথে কাজ করব এবং দেশটাকে একটা শান্তিপূর্ণভাবে যেন এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করব। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো প্রশ্ন আছে? কাজ করতে কোথাও ভয় পাচ্ছেন? আমরা আবার একসাথে পেট্রোলিং করবো, সেনাবাহিনীর সাথে মিলে আমরা একসাথে দায়িত্ব পালন করবো। একটা জিনিস শুধু আমি আপনাদের অনুরোধ করছি, যারা এখানে মাস্টার আছেন, যারা মানুষের জনজীবনকে বিপর্যস্ত করছেন, এই সুযোগটা কাজে নেন, দয়া করে তাদেরকে একটু, আমার কিছু বলা দরকার আছে, একটু টাইম দেন। আমি বলবো না আপনাকে অযৌক্তিক ভাবে, যদি আপনার বিবেক বলে যে ভাই লোকটা খারাপ, লোকটা মানুষের ক্ষতি করছে, লোকটা মানুষের জনজীবন বিপর্যস্ত করে তুলছে, দেয়ালে পিঠ ঠেকায় ফেলছে, বেশি তুলছে, আইনের আওতায় এনে তাকে আমরা একটু শুদ্ধ করতে চাই, আর কিছু না। এই সুযোগটা কাজে লাগাতে হবে। ঠিক আছে না? এখানে ডিসি মহোদয় আছেন, এসপি মহোদয় আছেন, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো বাউফল যেন তার নামটা ফিরে পেতে পারে, যে এটা ভালো উপজেলা।